আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক। আল্লাহ যে কোনো সৃষ্টি সবাই ভালো থাকুক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আগে তওবা করে নিচ্ছি। অনেক সময় যখন আপনাদের সামনে এসে কথা বলি, মাইকের সামনে কথা বলি, হয়তো এমন কথাও মুখ দিয়ে চলে আসে যেসব আমল আমি নিজেও করি না। ইস্তেগফারের জন্যই পড়লাম। যদি আমার এমন কোনো কথা এরকম মুখ থেকে বের হয়ে আসে যে আমলটা আসলেই আমি করি না, তো আল্লাহ যেন সেটা থেকে আমাকে পানা দেয়। আমি আমার কথার শুরুতে সবসময় বলি আমি কোনো আলেম না, আমি ওই যোগ্যতা রাখি না, আমি অনেক নালায়েক একজন বান্দা। আমার আসলে জ্ঞান নাই, কোনো কোনো কিছু নাই, শিখতেছি, যা একটু জানি তা একটু বলি, একটু জানি একটু বলি। তো ওই জন্যই আপনাদের সামনে আসা। এখন কারো কাছে হয়তো এটা অনেক বকবক পকপক মনে হবে, আর কারো কাছে হতে পারে একটা নিঃসঙ্গতার কিছু কথা, যেটা কিনা তার মনের মধ্যে আসার আলো জাগাবে। মন যখন অনেক খুশি থাকে, মন যখন অনেক শান্তিতে থাকে, দু জিনিস। মন যখন অনেক খুশিতে থাকে, তখন এক রব্বুল ইজ্জতকে স্মরণ হয় না, আল্লাহকে মনে পড়ে না, মন যখন অনেক খুশি থাকে। আর মন যখন অনেক শান্তিতে থাকে, তাহলে বুঝতে হবে যে তার সাথে আল্লাহর সম্পর্ক হয়ে গেছে। কারণ আল্লাহর সাথে সম্পর্ক হওয়া ছাড়া শান্তি আসলে মানুষের মধ্যে আসবে না, কখনোই আসবে না। যে জান্নাতের মালিক, আর জান্নাতি যদি শান্তির জায়গা হয়, তাহলে তার সাথে সম্পর্ক না হলে আমি জান্নাতের শান্তি কিভাবে পাবো? কিছু কিছু সময় এমন মনে হয় যেন একদিন খুব চুপ হয়ে যাব, খুব চুপ হয়ে যাব। ওই জন্যই হয়তো এখন বেশি বকবক করি, ওই জন্যই বেশি বকবক করি। একটা মানুষ যখন সে তার সব আশা ফুরিয়ে যায়, তখনই তার মৃত্যু হয় আসলে। আপনি দেখেন, দেখেন একজন বাবা, সে বৃদ্ধ হয়ে গেছে, সে সে একটা সময় পুরো ঘর দৌড়ে বেড়াতো, যার পিছনে সবাই দৌড়ে বেড়াতো। একটা সময় সে একটা বন্ধ কামরা কিংবা একটা ছোট্ট কামরার মধ্যে যখন চলে যায়, তখন সবাই তার থেকে স্বপ্ন হারিয়ে ফেলে এবং তার থেকে দূরে সরে যায়। আর সে বাবাটা এক সময় এটা ভাবতে থাকে যে আমার আর বুঝি কোনো প্রয়োজন নেই, যার কারণে এক সময় তার সব আশা ভরসা, তার সব যখন শেষ হয়ে যায়, তখন সে মরে যায়, তখন সে মরে যায়। কি সুন্দর কথা! ইমানের যে মারেফতি অর্থ আছে, ইমানের যে মারেফা আছে, ইমানের যে গভীরত্ব আছে, ইমানের যে গভীরতা আছে, সেই গভীরতার একটা কথা হলো যে ইমান কি, কিসের মাঝে আছে? আশা আর ভয়ের মাঝে, আশা আর ভয়ের মাঝে। আসলে বলার কোনো মানুষ যখন
আসলে যখন মানুষ তার জীবন থেকে আশা হারিয়ে ফেলে, তখন তার শরীরের মৃত্যুর আগে তার মনের মৃত্যুটা হয়ে যায়। খুব আজীব লাগে আমার এইসব কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, অনেকটা পাগলের প্রলাপের মতো। পাগলের কথা, বাহালুলের কথা। আমি নিজেকে বাহালুল ভাবতে খুব ভালো লাগে। আসলে ওই জমানার আসলে অনেক বড় দুনিয়া বিমুখ মানুষ ছিল সে। সে কবরে শুয়ে থাকতো। আমি বাহালুলের কথা বারবার বলি। অনেক সুন্দর একটা ক্যারেক্টার উনি। আল্লাহ ওনাকে জান্নাত দিক। অবশ্যই উনি জান্নাতি। কোন বাহালুলের কথা বলতেছি আপনারা একটু খুঁজে বের করবেন, কোন বাহালুলের কাহিনী কিংবা কোন বাহালুল বলি। জালালউদ্দিন রুমি, হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইকে কেন মানুষ এত পছন্দ করে? আপনি দেখেন ওদের কোট বেচে মানুষ, ওদের মানে একটা বানোয়াট কথার নিচেও যদি জালালউদ্দিন রুমিটা দিয়ে দেয়, তাহলে ওই কথাটা দামি হয়ে যায় ওনার কারণে। فهو خلي وحليفي وأنيسي وجليسي طول ليلي ونهاري حاجة في النفس يا رب فاقضها يا خير قاضي وارح سري وقلبي من لظاها والشواق আজকে খুব মনে হচ্ছিল একটা কথা, মনের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করছিল পুরো পুরো দিন। وحبور চলতি পথে আমাদের সাথে এরকম অনেক মানুষের সাথে পরিচয় হয়ে যায় যারা আহ, فالهنا প্রয়োজনে আসে জীবনে, والبسط এবং প্রয়োজনটা অপরজনের জন্য হয় না, নিজের জন্য হয়। শুধু নিজের জন্য, ثاري নিজের প্রয়োজনে আসে জীবনে। لم أزل بالباب واقف فارحمن এখন অপর পাশে যে মানুষটা আছে তারও তো কিছু প্রয়োজন আছে। وبوادي الفضل জিনিসটা عاقي আপনি লিঙ্গ দিয়ে বিবেচনা করবেন না, মানুষ দিয়ে বিবেচনা করেন, ربي عكوف প্রয়োজন আছে। فادم খুব কম সংখ্যক মানুষ আছে যারা প্রয়োজনটা ফুরিয়ে যাওয়ার পরও থেকে যায় জীবনে, أولاد নয়তো দেখা গেল প্রয়োজনটা হলোই না। خلي وحبيب এই জিনিসগুলো আমার কাছে আসলে, আমি চিন্তা করি, মানে আমরা আসলে যারা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নিয়ে এত বেশি মত্ত, এত বেশি পেরেশানিতে আছি, ওরা আসলে এইসব জিনিসগুলো, কথাগুলো শোনার সময় নেই এবং বোঝার তো সময় নেই। আমরা দিন দিন, আমি দিন দিন অনেক পাথর হয়ে যাচ্ছি, في পাথর হয়ে যাচ্ছে। يا رب চারদিকে তাকালে ضها এমনই মনে হয়। خير قاضي আমার কথাগুলো খণ্ড খণ্ড বিভিন্ন সময় বিভিন্ন কিছু মিনিং করে। আজকে কিছু সাংকেতিক কথা বলতে ইচ্ছে হচ্ছে, এটা যে যেভাবে শুনবে সে সেভাবে ফিল করবে। في سرور আজকে কোনো টপিক নেই আসলে কথা বলার, আজকে জাস্ট কথা বলতে ইচ্ছে হচ্ছে, শুধু কথা বলতে ইচ্ছে হচ্ছে। মনের কিছু ছোট 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 ছোট, জাস্ট লাইক এ ডায়মন্ড, এগুলো অনেক রেখে দিছি ভিতরে। তো এটা শেয়ার করতে ইচ্ছে হচ্ছে। মনের কথা আসলে শেয়ার করার যোগ্য অনেকে হতে পারে না। আপনারা যোগ্য সেটা আমি বুঝাতে চাচ্ছি না, কিন্তু আপনারা শোনার যোগ্য। আপনাদেরকে আমি মনে করি যে ইউ গট দ্যাট কাইন্ড অফ ব্রেইন দ্যাট হুইচ ওয়ান ইউ ক্যান ফিল,
you can think you got that kind of heart. وبوادي الفضل عاكف فادم ربي عكوف فادم ربي عكوف আল্লাহ যখন কোনো মানুষকে খুব পছন্দ করে তখন মানুষগুলোকে একা করে দেয়, আর আমরা ভাবি আমাদেরকে ফেলে হয়তো চলে গেছে। حليفي وأنيس এক একজনের এক এক ফিলিংস, মানে এক একজনের এক এক ফিল আছে, এক একজনের এক একটা অনুভূতি আছে। আমার অনুভূতি কি জানেন আল্লাহকে নিয়ে? আমি মনে করি যে আল্লাহ হলো আমার জন্য, আমার আল্লাহ আমার জন্য, আপনাদের জন্য না, আমার জন্য আল্লাহ। কেন জানি মনে হয় যে এই দিলের মধ্যে যদি আমি আল্লাহকে ছাড়া আর কাউকে রাখি, আল্লাহ সেই জিনিসকে টেনে হিচড়ে বের করে আনে। আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। আমি খুব ছোট তখন, খুব ছোট বলবো না, ধরেন স্কুল লাইফ প্রায় শেষের দিকে। এখন তো অনেক ছোটই মনে হয়, যেহেতু একটা বয়স হয়েছে। যত বয়স হবে তত নিজেকে ছোট মনে হবে। ছোট, ইটস নট ইন এজ অর ইটস নট ইন হায়াত, ইটস নট ইন সোচ, ইটস নট ইন, ইটস সামথিং এলস। ছোট মনো, বয়স বাড়তেছে। তো ওই ছোট সময়টাতে একটা বিড়াল, আমার এক ফ্রেন্ড সহ বাসায় মানে সন্ধ্যার দিকে, মানে আমাদের ঠিক সন্ধ্যার দিকে, মানে বাসার গলিতে ঢুকছি গাড়ি নিয়ে। আমার ফ্রেন্ডটা, আল্লাহ ওকে হায়াত দারাজ করুক, নাম বললে হয়তো অনেকে চিনে যাবে, হি ইজ কোয়াইট ফেমাস গাই। তো গাড়ির বনেটের উপর একটা ছোট একটা বিড়ালের বাচ্চা, বিড়ালের ছানা পরে, উনি হয়তো কোনো কাকে নিয়ে যাচ্ছিল, কাকে মুখে করে নিয়ে যাচ্ছিল। সন্ধ্যার টাইম তখন, মাগরিবের সময় ঢুকে যেতে হতো। মা, আল্লাহ অতটুকু ম্যানার্স দিচ্ছে ফ্যামিলি থেকেই যে আমাদেরকে সন্ধ্যার সময় মাকে বুঝ দিতে হবে বাসায় ঢুকে। ওই বয়সটাতেই ছিলাম, ওই সময়কার ঘটনা বলতেছে। পরে কলেজ লাইফ যখন গেছি, একটু যখন ঘর থেকে বেরোসো, বাবা মাও ট্রাস্ট করতেছে, হয়তো একটু দেরি করছি, বকা দিছে, এগুলো তো থাকেই। কিন্তু ওই সময়টাতে সন্ধ্যার সময় ঢুকতে হয়। আমি একটু স্পেসিফিক বলি সব সময়, বিকজ আই ফিল দ্য থিংস অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু ফিল। আমার কথাটা শোনার জন্য শুনবেন না, অনুভূতির জন্য শুনবেন। তো বিড়ালটা বনেটের উপরে পড়লো, গাড়ির বনেটের উপরে। আমি কি একটা জানি পড়লো মনে হলো, বের হলাম, দেখলাম যে কিউ কিউ করতেছে একটা ছোট্ট ছোট একটা বিড়াল, বাচ্চা ছানা, চোখ ফুটে নাই। তো ওকে নিয়ে বাসায় আসলাম। ওই বয়সটা এত ছিল যে অন্ততপক্ষে অনুভূতি ছিল, অনুভূতিগুলো বেঁচে ছিল। তখন একটা পেরেশানিতে পড়ে গেছি যে আল্লাহ, এখন এ কি, মায়ের দুধ কেমনে খাবে, ও কি করবে না করবে, এই সেই। তো সবসময় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমার মাকে আল্লাহ হায়াত দিক, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আম্মা কোত্থেকে ওই হোমিওর যে তৎকালীন জন্য তো হোমিও খেত মানুষ, তো হোমিওর যে ড্রপার আছে, ওরকম একটা ড্রপার হয়তো ধুয়ে নয়তো কোনো না কোনো ভাবে আম্মা আমাকে দিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মাকে হায়াত দারাজ করুক, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার বাবাকে হায়াত দারাজ করুক, আপনার বাবাকেও হায়াত দারাজ করুক, সব বাবা মাকে হায়াত দারাজ করুক। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে সবার বাবা মা বেঁচে থাকুক, রব্বির হামহুমা। আমি দোয়া করি সবার জন্য। তো কে দেখলো আমার ভিডিও, কে শুনলো, আই ডোন্ট কেয়ার, আই রিয়েলি ডোন্ট কেয়ার। ওই জন্য বড় বড় ভিডিও বানাই, ছোট করে রিল করে করতে ইচ্ছা হয়, কিন্তু মনে হয় না নিজের ফিলকে এত এক্সপ্রেস করা দরকার। ডানো দুধ একটু করে বাটির সাথে মিক্স করে আম্মা দিল, তাকে ড্রপারে ড্রপারে খাওয়ালাম। চোখের সামনেই তার চোখগুলো ফুটলো, এবং চোখের সামনেই দেখলাম সে আমার চোখের দিকে তাকালো। যখন তার চোখ খুলে আস্তে আস্তে বড় হতে শুরু করলো, খুব হচ্ছে দেখতেছি।
ওর জন্য আমি বাহিরে আড্ডা মারা বন্ধ করে দিয়েছিলাম, বন্ধুদের থেকে মানে অনেকটা ডিটাচ হয়ে গেছি, বিকজ আই হ্যাভ টু ফিড হিম। আই হ্যাভ টু ফিড হিম। আল্লাহ উইল, মানে আল্লাহই খাওয়াই ওকে, আমি জাস্ট আমার হাতটা আল্লাহ ইউজ করছে। আস্তে আস্তে বড় হলো, বড় হতে 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 দেখতেছি এখন ও আমাকে নিয়ে খেলতেছে, and I feeling the vibe whenever I just came in room. Otherwise I just finish my works, I just free. তখন ওর অ্যাটিটিউড গুলো, তখন মানে ইটস ডিফারেন্ট ফিলিং। যারা বিড়াল পালে, আল্লাহ সব বিড়াল পাললে ওয়ালাকে খুশি রাখুক, তাদের আপন জিনিসটাকে পাশে রাখুক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ ওনাকে, আল্লাহ ওনার বরকত দিক, আমাকে বিড়াল পছন্দ করত। ওর মহব্বত আমার দিলে ঢুকে গেছে। দিলটা অনেক প্রেশাস একটা জিনিস, যেটা এখন আমরা বন্ধ করে দিচ্ছি সবার জন্য, কুলুষিত করে ফেলতেছি দিলটা। আল্লাহ সবকিছু দুইটা দুইটা সৃষ্টি করছে, চোখ দুইটা, কান দুইটা, নাক দুইটা, নাকের ফুটা দুইটা, জিব্বার দুইটা সাইড, দাঁতের দুইটা পাটি, বোনস জোড়ায় জোড়ায়, সবকিছু জোড়া জোড়া, ইভেন টেস্টিকলস, অন্ডকোষ যেটাকে বলে, একটু স্ল্যাং বললাম পুরুষের। ও দুটো দুটো। আমার এই লেবাসের সাথে কথাগুলো পুরো শুনবেন, নইলে অর্ধেক কথা কেটে আবার পরবর্তীতে আমাকে কোনো হুজুর বানিয়ে দিবে, দরকার নাই। রিলি ডোন্ট কেয়ার, আমার আসল ভিডিও আছে, যেহেতু আমি ওই ওয়ার্ডটা উচ্চারণ করছি। আছে আমাদের বাঙালির কিছু চিপ চিন্তাধারার মানুষ, কাট কাট করে চলাই, আল্লাহ ওদেরকেও রিজিক দিক, আমার কারণে যদি রিজিক। তো সবকিছু দুটো দুটো। হার্ড একটা কেন, ওয়াই, কে কি ভাবছে এটা নিয়ে, কোন সায়েন্সে কি ভাবছে, আজ পর্যন্ত কেউ বলছে কেন হার্ট একটা? বলতে পারতো দুটো হতে পারে। বাস্তবিক চামড়ার চোখ দিয়ে আমার কথা গুলো দেখতেছেন, আমাকে শুনতেছেন চামড়ার কান দিয়ে, আপনি আমার এই কথাগুলো বুঝবেন না। ইউ আর জাস্ট এ ফুল ফর মি। হোয়াট কাইন্ড অফ সার্টিফিকেটস ইউ গট, আই রিয়েলি ডোন্ট কেয়ার ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ডস। দিল একটা কেন? কিতাবি কথা, সায়েন্টিফিক কথার ব্যাখ্যা আমার জানার দরকার নেই, কারণ আমি ইসলাম দিয়ে সায়েন্স চিনি, সায়েন্স দিয়ে ইসলাম চিনি না। ইসলামে বলে, আলেম ওলামারা শুনতেছেন, এই দিল হলো যে আল্লাহ থাকার জায়গা, আল্লাহ থাকার জায়গা। এখানে ইউ ক্যান পুট এনি ওয়ান, ইউ ক্যান পুট এনি, ইউ ক্যান কিপ এনি কাইন্ড অফ ক্রিয়েশনস what made by Allah, created by Allah। রাখবেন আল্লাহকে ছাড়া আর কোনো কিছু, আল্লাহ আপনার থেকে সেটা টেনে হিচড়ে বের করে ফেলবে, টেনে হিচড়ে বের করে ফেলবে। আমার কথাগুলো হাজার হাজার প্রেমিক শুনতেছে, প্রেমিকা শুনতেছে, ওয়াইফ শুনতেছে, হাজবেন্ড শুনতেছে। জাস্ট থিঙ্ক এন্ড জাস্ট আস্ক ইউর হার্ট, কত কষ্ট পাইছেন আপন আপন মানুষগুলোকে হারিয়ে, আপন আপন জিনিসগুলোকে হারিয়ে, প্রিয় জিনিসগুলোকে হারিয়ে। কারণটা কি জানেন? আল্লাহ তাআলা মানুষ বানাইছে, এবং আল্লাহ তাআলা আল্লাহ থাকার স্থান বানাইছে, সেটা হচ্ছে কলব। এই কলবের মধ্যে যদি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে বসাইছেন না আপনি, পানি আর তেল যেরকম মিশে না, এই কলবের মধ্যে দুনিয়া বসে গেলে আল্লাহ আর থাকবে না, শরীরই নষ্ট হয়ে যাবে। কোরআনের আয়াত আছে এটা নিয়ে, আলেম ওলামারা জানে আমার কথাগুলো আমি কি বলতেছি। হক্কানি আলেম ওলামারা যদি শুনে, ওনারা জানে যে একটা গোস্তের টুকরা আছে যেটা নষ্ট হয়ে গেলে পুরো শরীর নষ্ট হয়ে যায়, একটা পিস, আর সবকিছু দুটো দুটো। এখন আমি আপনাকে বলি, আমার সে বিড়ালটাকে অনেক মহব্বত করে এখানেই স্থান দিয়ে ফেলছিলাম। আল্লাহর একটা ছোট সৃষ্টি ছিল, সে পছন্দ লাগতো আমাকে, সে বেড়ায় ধরতো, আমার বুকে সে থাকতো, আমার আর্মপিটের নিচে সে ঢুকে যেত, ঘুমাতো। মানে ইটস সামথিং, ইটস, আই ক্যান রিয়েলি এক্সপ্লেইন টু ইউ দিস ফিলিং। একদিন মাগরিবের টাইমে
আমি ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, আল্লাহকে ভুলে গেলাম, আমি নামাজটা না পড়ে ওকে নিয়ে খেলছিলাম। হঠাৎ করে সময়ের পরে, হয়তো তখন নামাজের ওয়াক্ত ছিল না কিংবা প্রায় শেষ শেষ টাইম, আমি নামাজে গেলাম, তাও মসজিদে গেছি আলহামদুলিল্লাহ। এসে কি দেখি জানেন, আমার বাসার জুতার স্ট্যান্ডের সাথে সে পুরোপুরি মানে ওকে কোথায় রেখে গেছিলাম, ও হয়তো একটু চটপটে টাইপের, মানে জিঞ্জার ক্যাট যেগুলো আর কি, আমার তকদিরে সবসময় এই ক্যাটগুলোই জুটে আলহামদুলিল্লাহ। ও জিঞ্জার ক্যাট ছিল, স্কিনটা ব্রাউন কালার, মানে গোল্ডিশ কালারের। তো ও দৌড়াদৌড়ি করতে করতে কেমনে কেমনে কি সে পুরো ফাঁস খাওয়া, ছোট বিড়াল তো আসলে পাটা মাটিতে লাগে নাই, যার কারণ আপনার ইউ ক্যান ফিল ইট রাইট, মানে ও পাটা মাটিতে লাগে নাই, সে জাস্ট ওই যে হয়তো সে গলার সাথে জড়িয়ে গেছে, ওই শু শেলফ তো বড় হয়, উপরের দিকে সুতাটা আটকায় গেছে গিয়ে, নয়তো কি জাস্ট, মানে ওকে আমি হাতে নিছি, ও আমার হাতটার উপরেই তার ব্রিদিংটা শেষ করলো। কেমন লাগে বলেন, একটা বিড়াল ছিল সে, খুব মহব্বত করতাম আমি ওকে। আল্লাহ জানে আমার দিলে, আমি আমি নাম বলতেছি না, দরকার নাই এত ফিলিং। আমার আম্মা জানে, আম্মা হয়তো দেখতেছে আমার ভিডিও, আমার পরিবারের মানুষ, আমি ওরা জানে ওর নামটা কি। আমার আব্বা আম্মা পছন্দ করতো না, মনে করতো কি বিড়ালের লোমে শ্বাসকষ্ট হবে, তারপরও আব্বা আম্মা, আমার আব্বা ওকে অনেক মহব্বত করতো আলহামদুলিল্লাহ, আমার মাও অনেক মহব্বত করতো, সুন্দর নামে ডাকতো। Just gone. একটা বিড়াল ছিল। এখন আমরা এখন আমরা এই দিলে মানুষকে বসাই, টেনে নিয়ে যায় আল্লাহ মানুষটাকে। আমার ধরেন আপনার বিবিকে আপনি বসালেন, আপনি আপনার বউকে বসালেন ওই দিলে, একজন সাচ্চা মুসলমান, কিংবা আপনি একজন মুসলমান নয় একজন মানুষ, আপনি আপনার স্ত্রীকে বসালেন, আপনি যে জেন্ডার হন, যে ধর্মের হন, আমার কোনো প্রবলেম নাই, আপনার খোদা আপনার, লাকুম দিন কুম ওয়ালিয়া দিন। আল্লাহ তো সূরা কাফিরুন নাম, আপনার দিন আপনার, আমার দিন আমার। আমার কথাটা শুনেন, আমার কথাটা বুঝবেন, আপনি যে ধর্মেরই হন না কেন, ওই দিলটার মধ্যে আপনি কাউকে বসাইছেন না, যে এক আল্লাহ আছে না, টেনে বের করে ফেলে ওকে, থাকতে দিবে না, আল্লাহ রাখবে না। আর যদি কারো থেকে যায় আর ওই অবস্থায় সে মারা যায়, সে আল্লাহর জিম্মায় থাকে না, আল্লাহ জিম্মায় থাকে না, ওয়ামতাজুল ইয়াউমা ইউহাল মুজরিমুন হয়ে যায়। ওহো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। কলমা পড়বেন প্রত্যেকদিন, প্রত্যেকদিন প্রতিটা সময়, যদি মনে না হয় অন্তত পক্ষে পুরো দিন একটা বার চোখটা ঘুম থেকে উঠে, আমাকেও আল্লাহ করার তৌফিক দান করুক। আমি তো অত সাধু সাধু সাহেব না যে আমারও মিস যায় না, তারপরও বলতেছি আপনাদের, বাউন্স ব্যাক করে। আমরা যখন কোনো মানুষ, মানে একটা বলকে যখন দেয়ালে দিই, ওই দেয়াল থেকে বাউন্স ব্যাক করে। ইটস ইটস নট অলওয়েজ হ্যাভ টু বি ইন রিয়েল। আমি যেটা এখন করতেছি, আমার কথাগুলো বাউন্স ব্যাক হয়ে আমার কাছে আসবে। আমি আপনাদেরকে বলতেছি, আল্লাহ আমাকেও তৌফিক দিক, আমার নিয়ত সেটা। ওই দিলের মধ্যে বসানো যাবে না। আজকে আপনাদেরকে এমন একটা কাহিনী বলবো, কাহিনী বলতেছি কারণ সত্য, কাহিনী বলতেছি কারণ এই শব্দটা বেশি চলে। আর আমি যদি বলি যে কোরআন থেকে এমন এক ঘটনা আল্লাহ তাআলা পুরো দুনিয়ার মানুষকে চেনাইছে, জানাইছে, বুঝাইছে, অনেকেই হয়তো বুঝেনি, অনেকে হয়তো সেটাকে একটা উৎসবের মাধ্যম বানাইছে। জানতে চান আপনারা? শুনেন, আজকে দুটো ঘটনা বলবো। যতক্ষণ আমার ডিএসএলআর, আমার ক্যামেরার চার্জ থাকবে ততক্ষণ কথা বলবো। এরপর যদি কথা আপনাদের তকদিরে না থাকে, হয়তো বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে হয়তো আমাকে রিকোয়েস্ট করবেন, নয়তো আমার মনে হলে আমি পরবর্তীতে কথা কন্টিনিউ করব। তো এখন আর আমি ক্যামেরার সে ব্যাটারি আইকনের দিকে তাকাচ্ছি না, কত পার্সেন্ট চার্জ আছে। কথা বড় হলেও শুনবেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স তখন ৮৬, মোটামুটি এরকম হবে, আলেম ওলামারা ভালো জানেন।
রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ইয়া আল্লাহ আমাকে বাচ্চা দে, বাচ্চা দে, আল্লাহ নেককার সন্তান দে, দিনদার সন্তান দে। ওনার ফিলিং, উনি যা বুঝে, উনি যা বলছে, আল্লাহ যা বুঝছে। ওনার কালিমুল্লাহ ছিল না, মুসা কালিমুল্লাহ ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ছিল খলিলুল্লাহ। 86 বছর বয়সে ওনাকে একটা সন্তান দেয়, যার নাম ইসমাইল আলাইহিস সালাম। যখন ঠিক 10 বছর হয়, একটা বুড়ো বাবার জন্য 10 বছরের একটা ছেলে, কিংবা 86 বছর অপেক্ষা করার পর 10 বছরের একটা ছেলে, লং টাইম অপেক্ষা করার পর, লং টাইম দোয়া করার পর, এমন একটা সময় যখন কিনা তার অবলম্বন, তার তার সবকিছু, তার আশেপাশে সবকিছু তার ছেলেকে ঘিরে, তখন কেন জানি ইব্রাহিম আলাইসাল্লামের দিলে ইসমাইল আলাইসাল্লামের মোহাব্বত বসে যায়। আল্লাহ কাকে দিয়ে পরীক্ষা করাচ্ছে, আল্লাহ কার থেকে পরীক্ষা করতে, এদিকে বলল খলিলুল্লাহ, বন্ধু, বন্ধুর সাথে পরীক্ষা চলতেছে, বন্ধুর সাথে। আমি আপনি কে? হু এম আই, হু আর ইউ? আর আজকে যে আপনি বলতেছেন আপনার উপর পরীক্ষা আসে আর আমার উপর পরীক্ষা আসে, আমরা ওনাদেরকে কেমনে মানবো? ওনারা তো নবী রসুল ছিল। নো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যত কিছু আসছে, আর যত কিছু আসছে সবকিছু আমার আর আপনার জন্য আসছে। সেখানে যা কিছু হয়েছে সবকিছু আপনার আর আমার সাথেই ওই পরীক্ষাগুলো আসবে। তো পরীক্ষাতে পাশ কিভাবে করতে হবে সেটা দেখানোর জন্যই ওনাদেরকে আল্লাহ তাআলা দামি হিসাবে পাঠাইছে। যা আমি আমার বন্ধুর থেকে পরীক্ষা নিচ্ছি, তুমি দেখো তোমার উপর আসবে, এবং তুমি সেভাবে রিয়াক্ট করবা যেভাবে আমার বন্ধু করছিল, যদি তুমি আমার সাহায্য মদত চাও। কি বলতেছে? ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা তুমি আমাকে দিয়ে দাও, আমার জন্য কোরবান করে দাও। সবচেয়ে প্রিয় বস্তুটা, সবচেয়ে প্রিয় বস্তুটা স্বপ্ন দেখাচ্ছে। রেওয়ায়তের মধ্যে আছে, আমি কোনো রেফারেন্সের দরকার নাই, আপনার এলেম থাকলে আপনি আপনার রেফারেন্স, কোরবানি দাও, আমি কোরবানি চাই। আমাদের আজকালকার মুসলমানরা তো এটাকে গরু খাওয়া কিংবা গরু জবাই করা, এটা ওটা এগুলা বানিয়ে ফেলতেছে। এত বড় গরু কিনতে হবে, এত বড় হাট থেকে কিনতে হবে, আরে বেচার একটা ছাগল বলাই ধরা খাই গেল গিয়া, এই শুধু খালি কোরবানির ইয়েতে। মানুষ কতটা কতটা ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে, কোরবানিকে কোথায় নিয়ে যাচ্ছে, কি হওয়ার কথা ছিল। ডোন্ট ট্রাই টু জাজ মি প্লিজ। আমার কথাগুলোকে জাজ করার মতো তবকা আলেম ওলামারা যারা আছেন, কিংবা ওনাদেরকে যারা আলেম ওলামা বানাইছেন, ওনারা আমার এই কথাটা বুঝবে, আমি নগণ্যের কথাটা, যে কোরবানি হওয়ার কথা ছিল কিসের 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 কোরবানি হওয়ার কথা ছিল, আর আমরা কিসের কোরবানি করতেছি। গরু জবাই করতেছি, এগুলা শরীয়তের বিধান, শরীয়তের বিধান। ওটার তরিকাও বলা হয়েছে, ওটার হাকিকতও বলা হয়েছে, ওটার মারেফাত কে বলবে, ওইটার উদ্দেশ্য কে বলবে। আমি অনেক জানতা তা না, আমি অনেক জানতাই না, আমি কোনো জানতাই না, প্লিজ, আমি কোনো জানতাই না, আমি কিছু বুঝি না। কিন্তু যেটা আমি বুঝছি সেটা আমি বলতেছি। শুধু খালি আলেম ওলামারা শুনেন আমার কথাটা, যদি কোনো ধরনের ভুল হয় সরাসরি আমাকে নক দিবেন, আমি রুজু করব ভিডিও ক্যামেরার সামনে এসে, যদি আমার কথাটা রং হয়। যে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে কোরবানি দাও। মাল দিয়ে দিল, ধন, বিভিন্ন রেওয়ায়াতে বিভিন্ন ধরনের আছে, কিভাবে কি সবকিছু আছে। رب زدني علما نافعا رب زدني علما نافعا رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. সে তখনও বুঝতে পারে নাই যে আল্লাহ তাআলা তার প্রিয় বস্তু বলতে কাকে বুঝাচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ অনেক পরীক্ষা নিছে, শিখাইছে ওনাকে আল্লাহ তাআলা।
ধরে 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 বুঝাই দিছে, বের হও তুমি আল্লাহ রাস্তায়, বের হও, 120 দিনের জন্য বের হও, তুমি সব জায়গায় বের হও। কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় 40 দিন করে বিভিন্ন ভাবে বলা হয়েছে। যেখানের মধ্যে আছে না যে উনি দেখতে চাইছিল যে আল্লাহ তুমি সবগুলো মানুষকে মেরে ফেললে, মিলাই ফেললে, তুমি কিভাবে আবার এক করবা, সেটার জন্য পাখিকে পালতে বলছে, নাম দিতে বলছে, এসব ঘটনা আমরা জানি না? এটাও জানেন? এটাও জানেন কি? তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা আমার চাই, তোমার দিলের মধ্যে যেটাকে ঢুকাইছো সেটা আমার চাই। আই ওয়ান্ট দিস, আই ওয়ান্ট ইট, আই ওয়ান্ট ইট। আপনি বুঝতে পারতেছেন কিছু 10টা বছর পর যার মহব্বত দিলের মধ্যে বসে গেছে, একটা ছেলে আপনি মহব্বত করেন না, আপনার ছেলে মেয়েকে আপনি মহব্বত করেন না, এটা খারাপ কি? আল্লাহ বুঝাচ্ছে, আল্লাহ বুঝাচ্ছে ছেলে মেয়ের হক, বিবি বাচ্চার হক, বিবি বাচ্চার যা কিছু আছে সব থাকবে দেমাগে, আর দিলে থাকবে আমাকে, আমার ভয়। যার দিলে আল্লাহর ভয় নাই সে বিবি বাচ্চার হক দিবে না। আমারও অনেক হক দেওয়া হয় না, আমারও অনেক ধরনের দোষ, আমারও অনেক ধরনের পাওনাদার, আমারও অনেক ধরনের স্ক্যান্ডাল, আমার অনেক ধরনের প্রবলেম ভাই। আমার হাসর তো, এটা আমার হাসর তো, এটা আমার উপরে ছেড়ে দেন। আমার মানে আমি আমি ক্যামেরার সামনে এসব কথাগুলো বলার কারণটা কি? জাস্ট টু লেট ইউ ফিল দ্যাট আমার সাবজেক্টে আমি কি বলতেছি। দেমাগে থাকতে হবে হকের হিসাব, আর দিলে থাকতে হবে আল্লাহর ভয়। আপনি যদি বিবির মহব্বত দিলে ঢুকালেন, আপনি বাচ্চার মহব্বত দিলে ঢুকাইলেন, আপনি ব্যবসার মহব্বত দিলে ঢুকাইলেন, আপনি বন্ধুর মহব্বত দিলে ঢুকাইলেন, ঢুকাইতে 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 ও হো আল্লাহ মাফ করুক, এই দিলের মধ্যে আর কোন অংশে আল্লাহকে রাখছেন? কোন অংশে? কই? আমার দিলের মধ্যেই তো দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এটা ওইটা, বিবি বাচ্চা সবার জন্য করতে হবে, সবাইকে খুশি করতে হবে, এটা করতে হবে। ইটস আই এম ডুইং দ্য সেম থিং। আমি বলতেছি না আমি সাধু বাবা, নো, নেভার। আমি সাধু বাবা না, আমাকে যেটা দেখতেছেন আপনাকে এটা পরিবেশন, আমার সুন্নতকে আমি রিপ্রেজেন্ট করতেছি। দিস ইজ ডিফারেন্ট থিং। ডোন্ট মিক্স আপ উইথ মাই ইগো অ্যান্ড মাই অ্যারোগেন্স। দিস ডিফারেন্ট থিং। এই কথাটা সম্পূর্ণ টপিক থেকে আলাদা। আমার স্টাইলের সাথে, কিংবা আমি যে স্টাইলটা করতেছি, দিস ইজ নট মি, দিস ইজ নট মি। এটা 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 আমার আল্লাহর রসুলের সুন্নত, আল্লাহ রসুলের সুন্নত। এটা আমার, আমি সুন্দর করে, এটা কোনো সুন্নতের জন্য নয়, এটা আমি স্টাইল করে পড়ছি। এখন যদি আপনি যদি বলেন যে নিজেকে পরিবেশনও করাও একটা সুন্নত, পরিবেশন করা মানুষের কাছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত দিলের ভিতর আছে। ওজন্য আসছি আমি, আমি কথাগুলো ছেড়ে ছেড়ে বলতেছি, কেননা পাজল এভাবেই হয়। কথা আপনি মিলাবেন, কথা এখানে ওখানে, এখানে ওখানে বিভিন্ন জায়গায় আছে, আপনি পাজল করবেন সব কথাগুলো হর হর করে। আমি তো এখানে টাকা, আমি তো হেলিকপ্টার করে এসে এখন আপনাকে কথা বলতেছি না, আমি আমার নিজের সবকিছু ইনভেস্ট করে আপনার সামনে আসছি। অবভিয়াসলি আমি এখানে কথা এমন কোনো কিছু বলবো না যেটাতে আপনি অপমানিত হবেন এবং আমি অপমানিত হব এবং আমাকে মানুষ পাগল বলবে, নট লাইক। তো কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন প্লিজ। মাথায় থাকবে হক, দিলে থাকবে আল্লাহর মহাব্বত। আমার ভুল আছে, আল্লাহ মাগফিরলি, আপনাকেও বলতেছি আল্লাহ মাগফিরলি পড়েন, হকগুলোকে আদায় করেন, এখানে ঢুকাবেন, এখানে দিলের মধ্যে শুধুমাত্র আল্লাহ থাকবে। ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটা আমায় কোরবানি দাও। গেল, বুঝতে পারলো আমার বন্ধু আমার কাছ থেকে কি চায়। আল্লাহ বলে দিচ্ছে যে ইব্রাহিম ইসমাইলকে কোরবান কর। লাব্বাইক, তৈয়ার, তৈরি হয়ে গেছে। কোরবানি তো আল্লাহ নেয় নাই। আল্লাহকে ওই দিন কি ইসমাইল আলাইসাল্লামের গলায় ছুরি চালাইছিল না? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কাজ করে গেছে আমার আর আপনার সামনে, যেগুলো পুরো জিন্দেগি আপনাকে দিলের মধ্যে রাখতে হবে। গরু গোস্ত খাবেন এটা আলাদা হিসাব, ওটা অন্য জিনিস।
কোরবানির কথার মানে ওইটার কারণেই তো কোরবানি আসছে। আপনি 1 লাখ 2 লাখ টাকার গরুর পিছনে, বড় বড় পাছার গরুর পিছনে দৌড়াচ্ছেন, ওইটার জন্য না। আমি যেটা বলতেছি এটা ডিফারেন্ট জিনিস। গরু গোস্তের কোরবানি যেটা আছে, আমরা আজকে যে কোরবানি করতেছি আদতে এটা কি কি হচ্ছে? গরুটাকে পালতে হবে, এটা হচ্ছে যে কোরবানি। পেলে পুষে বড় করে তারপর জবাই করতে হবে তাকে আল্লাহর জন্য। আজকে আমরা বাজার থেকে কিনতেছি, সেল করতেছি, ওখানে এটা হচ্ছে চাঁদাবাজি করতেছে, এটা একটা রসমে পরিণত হয়ে গেছে, হাকিকত চলে গেছে, হাকিকত নাই, মারেফত নাই। তোমার সবচেয়ে প্রিয় বস্তু, তোমার সবচেয়ে প্রিয় বদভ্যাস, তোমার সবচেয়ে প্রিয় দুনিয়া, তোমার সবচেয়ে প্রিয় ব্যবসাকে ফেলে তুমি মসজিদে আসো, তুমি তোমার সবচেয়ে প্রিয় বিবিকে ফেলে আল্লাহর রাস্তায় সময় লাগাও, তুমি তোমার সবচেয়ে প্রিয় বাচ্চাটাকে তুমি দিন শিখাও, তুমি তোমার সবচেয়ে প্রিয় বিবিটাকে তুমি কভার করে রাখো। হক আমার ভয়ে, কার ভয়ে? আল্লাহ বলতেছে যে তুই আমাকে দিলে বসাইছস, তুই আমার ভয়ে সব হক দিচ্ছে। আজকে মানুষের গালের মেহনত করে, দিলের মেহনত করে না। আমার মতো আমি এরকম, গালে অনেক কিছু বলি কিন্তু দিলে নাই। খারাপ না পাকামি, নষ্ট। আগে আমার মায়ের হবে, আমাকে ধরবে আল্লাহ। আমি জানি আল্লাহ আমাকে মাফ করুক, আল্লাহ আমাকে মাফ করে দে, কিন্তু বলতে হচ্ছে তো। একটা মায়ের খাবো যে করতেছস না কেন, আর একটা মায়ের খাবো বলতেছস না কেন। আজকে আমরা সবাই করার পিছনে নাই কিন্তু বলার পিছনে আছি। আমার মতো আমিও করি এরকম। দিল থেকে দুনিয়ার মহাব্বত। ইসমাইল আলাইসাল্লাম ছিল ইব্রাহিম আলাইসাল্লামের দিলে দুনিয়া। দুনিয়ার বলতেছে না, কোরআনের আয়াতের মধ্যেই বলতেছে দুনিয়া হচ্ছে খেল তামাশা। বিবি বাচ্চা নিয়ামত এক জায়গায় বলছে, আবার বলতেছে বিবি বাচ্চা অনেক বড় পরীক্ষার বস্তু। আবার বলতেছে কেয়ামতের হাসরের ময়দানে বিবি বাচ্চা উল্টা সাক্ষী দিবে বিরুদ্ধে। ক্যান ইউ ইমাজিন মাই ব্রাদার? যাদেরকে তুমি খাওয়াইছো, পড়াইছো, জন্মাইছো, এই করছো সেই করছো, তারা তোমার বিপরীতে কথা বলবে। কখন বলবে সত্য কথা? যখন তুমি হক দিবা। কথা আমি বুঝি নাই আসলে, আপনারা বুঝছেন আমি কি বলছি? রব্বি জিদনি ইলমান নাফিয়ান, রব্বি জিদনি ইলমান নাফিয়ান। আল্লাহ সবাইকে এসব কথা না শুনুক, আমার ভিডিওটা সব মানুষ না শুনুক, বাছাই কি তো মানুষরা শুনুক। আমি চাই আল্লাহ যাদেরকে বাছাই করছে তাদেরকে আমার কথাগুলো শোনাক এবং বোঝার তৌফিক দান করুক, পুরো ভিডিওটা দেখার তৌফিক দান করুক। আল্লাহ আমাকেও সেসবের উপর আমল করা। দ্বিতীয় ঘটনা, ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফ আলাইসাল্লামের ঘটনা। সালাত আদায় করতেছে, ইয়াকুব আলাইসাল্লাম আল্লাহর নবী, অনেক বিবির শহর, হাজবেন্ড, অনেক বাচ্চার বাবা, ইউসুফ আলাইসাল্লামেরও বাবা। ইউসুফ আলাইসাল্লাম পিছনে খেলা করতেছিল, খেলতেছিল, নামাজে ইয়াকুব আলাইসাল্লাম দাঁড়ানো। আপনারা রেফারেন্স, আপনার লিস্টের মধ্যে সবচেয়ে বড় যে আলেম আছে ওনার কাছে যে আমার এই কথাগুলো একটু, হক্কানি আলেম, হক্কানি বলে দিচ্ছি, কোটেড, ট্যাগড, হক্কানি হতে হবে। আপনি বুঝেন হক্কানি কাকে বলে, সংজ্ঞা বের করে ওর সাথে দরকার হলে মিশে ওর চলাচরিত্র দেখে তারপর ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েন। বয়ান শুনে হক্কানি বলবেন না কখনো। তার সাথে অবস্থান করেন, তার উঠা বসা চলাফেরা দেখেন। সালমান ফার্সি যেভাবে এসে আল্লাহ রসুলের সাথে চলাফেরা করে তারপর নবুয়তের কারণে ইমান আনছে, ওইভাবে একজন হক্কানি আলেমকেও খুঁজে বের করে তারপর ওনাকে আমার এই কথাগুলো শুনবেন।
হঠাৎ করে ইউসুফ আলাইসাল্লাম পিছন দিক থেকে হয়তো কোনো কারণে, নয়তো কোনো আছে না, বাচ্চা কেঁদে উঠে। আমি অনেক আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, রব্বি জিদনি ইলমান নাফিআন, ইয়া আল্লাহ উপকারী ইলম দান করো। আল্লাহ কিতাব পড়াইছে বিভিন্ন সময়, বিভিন্ন ইয়েতে, বিভিন্ন পরিস্থিতিতে পড়তাম। এখন তো আসলে আমাদের বাজারের প্রকাশনীও গন্ডগোল হয়ে গেছে। আগেকার পুরনো পুরনো প্রকাশনীগুলো ভালো খবর ছাপে না, ওদেরকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে, যার কারণে এখন সব মানুষ শব্দ সন্ত্রাসে ব্যস্ত। ওইসব বইও পাবেন না এখন বাজার। সাবধান, সবকিছু গলদকরণ করা যাবে না। তাহাকিক করতে না, তাহাকিক মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র, তাহাকিক করা। সালমান ফার্সি যে আল্লাহ রসুলের কাছে গেছেন, তাহাকিক করছেন যে আদতে উনি আল্লাহ রসুল কিনা। আমার এই ঘটনাটাও তাহাকিক করবেন। হঠাৎ করে কান্নার আওয়াজ শুনে আল্লাহর ধ্যানে মত্ত ইয়াকুব আলাইহিস সালাম হঠাৎ করে ছেলের হয়তো কোনো একটা টেনশনে পড়ছিলেন, হয়তো কি 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 একটা আছে না, দেমাগ ঘুরে। জাস্ট এই সিম্পল থটস, সিম্পল একটা মুভমেন্ট। আল্লাহ তো দেখে আছে। আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াই, আল্লাহ আমাদের দিকে তাকায় থাকে। আল্লাহ অ্যাটিচিউড দেখে। ও ও ও যে নামাজে দাঁড়াইছে, ও এখন দোকানে শাটার নামাইছে কিনা, দোকানের কি অবস্থা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, এই কি অবস্থা, সেই কি অবস্থা, এটা কেমন তেমন। একটা মানুষ খুব তাড়াতাড়ি নামাজ পড়লো, সেটা দিয়ে তাকে জাজ করিয়েন না। অনেক সময় এটাও বলা আছে যে সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা ফরজ কিন্তু একবার পড়া। হয়তো কোন একটা মানুষ খুব ফাস্ট পড়ে ফেলতেছে, কিন্তু ইউ ক্যান এভার জাজ হিজ ধ্যান, তার 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 ডিপনেস অফ থটস, হোয়াট এভার হি ওয়াচিং ইন ফ্রন্ট, ইউ রিয়েলি ক্যান জাজ বাই হিজ স্পিড অফ সলাহ। এটা ডিফারেন্ট কাইন্ড অফ, ডিফারেন্ট টাইম, ডিফারেন্ট থিংস। আল্লাহর নবীর সলার ডিপনেস কেমন হবে বুঝতেছেন? ওই অবস্থায় আছে, কান্নার আওয়াজ শুনল, ওনার ধ্যান একটু ছুটে গেল, একটু একটু ছুটে গেল। মাই অলমাইটি আল্লাহ টুক ইট ভেরি পার্সোনালি, যে আমার মাখলুকের দিলে আমার আরেক মাখলুকের টেনশন, নয়তো সেটার চিন্তা ঢুকলো কেমনে? বাপ থেকে ছেলেকে কত বছর আলাদা করে রাখছে দেখছেন? ছেলের কষ্টে কানতে 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 ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে যায়। উনি এক সময় জিজ্ঞেস করে, কেন আল্লাহ তুমি কেন করলা এমন? তুমি এটা কেন করলা? আমার ছেলের থেকে আমাকে এত বছর কেন দূরে রাখলা? তোমার কি মনে পড়ে যে সূক্ষ্ম একটু ধ্যান ছুটে গেছিল? তুমি কেমনে পারলা তোমার দিলে আরেকটা মাখলুককে জাগা দিতে? পরীক্ষা নিচ্ছে কার কাছ থেকে? নবীদের থেকে। দুনিয়ার সবচেয়ে প্রেশাস ক্রিয়েশন, প্রেশাস বলতে হবে। ইউ ক্যান ইভেন fathom, not think, fathom, you can't fathom। ওরা কোন লেভেলের মানুষ ছিল? আপনার চিন্তাধারা আমার চিন্তাধারাতে হবে না। ওনাদেরকে দিয়ে পরীক্ষা নিছে। আপনি আমি বাংলা ভাষায় কোন ক্ষেতের মূলা? বুঝেন? বুঝতে পারেন? সোচে যায় এই পাগলের প্রলাপ আলাদা করে দিছে। এই দিল, এটা দিলের ভিতরে। আজকে মাইনছে গান বাজনা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ও দিলের, ও জন্য গান শুনতে মানা করছে। দিলের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে। তওবা করি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজনা শুনলে কানে হাত দিত। আমি বেআমল বক্তা, আমি জানি আমার ইতিহাস কি, আমি জানি আমার গুনাহ কি। আল্লাহ আমাকে মাফ করুন, আপনাকে মাফ করুন। তো আমি এটাই বলতেছি, এর দিলের ভিতরে কোনো মাখলুক, কোনো সৃষ্টির মহব্বত ঢুকানো যাবে না।
ঢুকাইছেন না? বান্ধবীকে ঢুকাইছেন না? কষ্ট পান নাই? বিবিকে ঢুকাইছেন না? অনেক মহব্বত করেন না বিবিকে? কষ্ট পান নাই? আপনার হাজবেন্ডকে ঢুকাইছেন না দিলের ভিতরে, এই দিলটার ভিতরে? এখানের মধ্যে রাখছেন না তাকে, দিলের মধ্যে? কষ্ট পাচ্ছেন না? পান না? দেখেন না। কিন্তু কিছু কিছু মানুষ দেখবেন আজীব হয়। এসব মানুষকে আসলে রাস্তাঘাটে পাওয়া যায় না। এইসব মানুষকে দেখার জন্য খুব কম মানুষের চোখ আছে, যাদের দিলে আল্লাহ ছাড়ার কারো মহব্বত নাই। আর তখন আশেপাশের মানুষগুলো মনে করে যে হয়তো সে আমাকে ভালোবাসে না। খিজির আলাইসাল্লাম যখন ছেলেটাকে ধরে মেরে ফেললো, তখন মুসা আলাইসাল্লাম জিজ্ঞেস করতেছে, আপনি ওকে কেন মারলেন? তখন খিজির আলাইসাল্লাম বলতেছে, তুমি কথা বেশি বলো, আর প্রশ্ন করবে না, প্রশ্ন করলে অনেক দূরে চলে যাবা, তোমাকে এখানে থাকতে দেওয়া হবে না। এরকম 3টা ঘটনা, কোরআনের ঘটনা। তা আমাদের অবস্থা আসলে আমি এ দিলে কাউকে বসানো যাবে না, কাউকে না, আল্লাহ ছাড়া। বিবি বাচ্চা আত্মীয় স্বজন যত কিছু আছে সবার হক দিবেন, ভালোবাসাটাও তাদের হক। প্যার আর ইশক এক জিনিস না। প্রেম ভালোবাসা এক জিনিস না। প্রেম মোহের নাম, ভালোবাসা দায়িত্বের নাম। আজকে যে সবচেয়ে বড় মিথ্যা কথা মানুষ বলে যে আমি তোমাকে ভালোবাসি, সে ওকে বেড়ে নিয়ে যাওয়ার জন্য বলে, আখলাকে নাই। এটা দিয়ে আমি পচাচ্ছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপকে। আসল ভালোবাসা তো হাজবেন্ড ওয়াইফের মধ্যেই থাকা চাই। আজকে বরকত উঠে গেছে ফ্যামিলি থেকে, শহর থেকে, সহজ থেকে, সব জায়গা থেকে কঠিন হয়ে গেছে। কেননা দিলে সৃষ্টির মহব্বত ঢুকে গেছে, আল্লাহর ভয় বের হয়ে গেছে। আমার কথাগুলো অনেক বললাম, আনকাট আনএডিটেড থাকবে, হয়তো কিছু এনভায়রনমেন্ট এখানে যেহেতু নয়েজ আছে ওগুলো একটু ক্যান্সেল করব, এবং আরো কিছু এডিটিং এর ব্যাপার আছে সেগুলো করব, বাট আনকাট থাকবে। তো অনেক কথা বললাম, বলার ছিল আরো অনেক কথা। আচ্ছা, আজকে আমার হঠাৎ করে মনে হলো যে অনেকদিন কবিতা, কবিতা তো আসলে হারাম, হারামও বলা যাবে না, এটা এটা তো আলেম ওলামারা ভালো জানবেন। শায়রি ধরেন না, শায়রি। ولحسن الظن ألازم فهو خلي وحليفي যে দিলে وأنيسي وجليسي আল্লাহ থাকবে না, طول সে দিলে শান্তি থাকবে না। ونهاري যে শরীরে সুন্নত থাকবে না, সে শরীরে শান্তি থাকবে না। في النفس যে সম্পর্কে সুন্নত থাকবে না, সে সম্পর্কে শান্তি থাকবে না। قاضي যে জীবনে আল্লাহর ভয় থাকবে না, সে জীবনে শান্তি থাকবে না। সুখে তুমি আমি হয়তো সবাই কিছু সময়ের জন্য থাকবো, কিন্তু শান্তিতে থাকবো না। আমার কথাগুলো খুব কম বুঝে, গুণ দেখে কম, ভুল খুঁজে। যারা আমায় ভালোবাসে তারা আমায় গোপনে বলে, আর যারা আমায় ঘৃণা করে তারা আমায় প্রকাশ্যে বলে। কিন্তু সে নিজেও জানে না সে শান্তিতে নেই, তাই সে ক্ষুণ্ণ করতে চায়
আমার শান্তিকে। যে দিলে আল্লাহ নেই, তুমি পাও শান্তি কিসে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আপনারা আমার প্রিয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয়জনদেরকে নিয়ে আল্লাহ তাআলা আপনাদের নেক হায়াত দিক। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মেরই হোক না কেন, সবাইকে আমার আল্লাহ খুশিতে রাখুক, শান্তিতে রাখুক, বরকতের সাথে রাখুক। এবং সে আল্লাহকে ভয় করে না, তার থেকে হেফাজত রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন। فاقضها